বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সেই বিতর্কিত রান আউট নিয়ে আলোচনা এখনও থামেনি, বরং শুরু। ক্রিকেট দুনিয়ায় চলছে তর্ক বিতর্ক, আর সেই ঘটনা নিয়েই মুখ খুললেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে পুরো ঘটনাকে তিনি ব্যাখ্যা করেছেন 50-50 পরিস্থিতিতে, যেখানে দোষ দেখছেন দুপক্ষেরই, পাশাপাশি আম্পায়ারিং নিয়েও তুলেছেন প্রশ্ন। শেষ রাতের ওই ঘটনায় কোনো স্পোর্টসম্যানশিপ দেখছেন না এক সময়ের পাকিস্তানি এক্সপ্রেস পেসার। তার কথায় এখানে ব্যাপারটা আসলে 50-50 ছিল। আঘারও দোষ আছে, স্পোর্টসম্যানশিপেরও একটা ব্যাপার আছে। আউটটি অনেকবার দেখেছি। শুরুতে শট খেলেছে রিজওয়ান, পরে সালমান আঘার কাছে বলটি যায়, আর তখন দুই প্লেয়ার অর্থাৎ মেহেদী এবং আঘা একই সাথে ছিল। এমন পরিস্থিতিতে সাধারণত একজন সরে যায়। সালমানের মাথায় হয়তো এমন ভাবনাই ছিল। মেহেদী তাকে ব্লক করে রেখেছিল, পরে আবার থ্রো করে আউটের আপিল করলো। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আম্পায়ারকে প্রশ্নবিদ্ধ করেন। তার কথা হচ্ছে, এখানে আম্পায়ার কেন প্রশ্ন করল না যে একজন বোলার ব্যাটারকে ব্লক করে রেখেছে, যে কারণে ব্যাটার পিছনে ফিরতে পারছে না। হয়তো এখানে মেহেদী ঠিক কাজটাই করেছে। ক্রিকেটের নিয়মের মধ্যে এটি আছে, স্পোর্টসম্যানশিপের জন্য করতে চাইনি। আমার কাছে লেগেছে এখানে ব্লকড হয়েছিল সালমান আঘা। আঘার দোষ হচ্ছে তোমার বল উঠানোর দরকার কি? হাহা, তার উচিত ছিল আসলে ক্রিজের ভেতরে থাকা, সে ক্রিজের বাইরে চলে যায়। ওই ভিডিওতেই তিনি বলেন, নিয়মের দিক থেকে সিদ্ধান্ত ঠিক হলেও বিষয়টি আম্পায়ারের নজরে আসা উচিত ছিল। তার কথাই মেহেদী যা করার করেছে, কিন্তু আম্পায়ারের কেন সেটা নজরে আসলো না? বোলার এখানে ব্যাটারকে ব্লক করে ফেলেছে, এখানে দুজনের চক্করে ব্যাটার ব্লক হয়েছিল। আম্পায়ার এই জিনিসটা খেয়াল করলে তো আর এত বিতর্ক হতো না। মোহাম্মদ আমির দায় দেখছেন দুই পক্ষের ব্যাটারের। এখানে বেনিফিট অফ ডাউট পেতে পারত। দেখেন, তালি দুই হাতেই বাজে। মেহেদীরও দোষ ছিল, আবার আঘারও দোষ ছিল। বলটা না উঠাতে গেলেই তো চলতো। আম্পায়ারকে আমি প্রশ্ন করতে চাই, ভাই আপনি দেখেননি বোলার যে ব্যাটারকে ব্লক করে রেখেছে? এখানে ব্যাটার বেনিফিট অফ ডাউট পেতে পারত। খেলাটা স্পোর্টসম্যানশিপের মধ্যে হতে হবে, এমন বলেছে অনেকে। হ্যাঁ, খেলার নিয়মে আউট হয়েছে, তবে বোলার এসে ব্যাটারকে ব্লক করে রেখেছে। মেহেদী স্পোর্টসম্যানশিপ দেখায়নি। আম্পায়ারিংয়ের স্ট্যান্ডার্ড অনেক নিচে চলে গেছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দিকে ইঙ্গিত করে মোহাম্মদ আমির বলেন, বাংলাদেশ আরও ভালো কাজ করতে পারত। মেহেদী দলের নেতাদের তো উদাহরণ তৈরি করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি তো দেখলাম সে বলছে হ্যাঁ আউট হয়ে গেছে। তার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন এগুলো খেলার জন্য ভালো না। সবশেষ তিনি বলেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা, তাই তো এমন পরিস্থিতিতে স্পোর্টসম্যানশিপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কথায় এটা খেলার নিয়মের মধ্যে আছে এবং আউট হয়েছে, তবে স্পোর্টসম্যানশিপের স্পিরিটের মধ্যে নেই। এটা ভদ্রলোকের খেলা, এগুলো ধ্বংস হয়ে গেল। বাংলাদেশ এর চেয়ে ভালো কিছু করতে পারত। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।